বান্দা যখন তুমি আমার কাছে আসবে, যখন তোমার মৃত্যু হবে, এর পূর্বেই তুমি পরিপূর্ণ মুমিন হইয়া তারপরে আমার কাছে এসো, পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। এক খ্রিস্টান একটা বই লিখছিল, বইয়ের নাম হইল দ্য 100, অর্থাৎ 100 মহামনীষীর জীবনী একত্রিত করেছেন সেটা। সেই বইয়ের মধ্যে একজন খ্রিস্টান হইয়া, সেই বইয়ের লেখকের নাম হলো মাইকেল ইসহাক, সে সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিছে বইয়ের ভিতরে, যে ব্যক্তির জীবনী আনছে, তিনি হলেন আমার আপনার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লোকেরা জিজ্ঞাসা করলো যে 100 মনীষীর জীবনে আপনি বইয়ের মধ্যে আনছেন, তো আপনি মুসলমান হন না কেন? মুসলমান হয়ে যান। উনি বলেন, ভাই, মুহাম্মদের ভিতরে আমি যে সমস্ত গুণাবলী পাইছি, যে সমস্ত গুণাবলী পাওয়ার কারণে তার নাম আমি সর্বপ্রথম আনছি, বর্তমানে মুসলমানদের ভিতরে আমি সেই সমস্ত গুণাবলী পাই না, এ কারণে আমি মুসলমান হই না। এ কারণে আমরা নামে মুসলমান, কিন্তু মুসলমানিত্বের যে সমস্ত গুণাবলী আছে এগুলো আমাদের ভিতরে নাই। এ কারণে মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আমার কাছে আসবে, তো তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে আস। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে মৃত্যুর কথা আল্লাহ তাআলা বলছেন, কার কখন মৃত্যু হয় এটা কেউই জানে না। কারণ মৃত্যু হবে এটা চিরন্তন সত্য। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এমনকি নাস্তিক বলেন, সব ধরনের মানুষ এই কথায় বিশ্বাসী যে মৃত্যু একটা সময় আসবে। নাস্তিকরা এটা বিশ্বাস করে, মৃত্যু এটা আসবে, কিন্তু কখন মৃত্যু আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এ কারণে মৃত্যু, যা কোন মানুষের মৃত্যু কখন আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন তোমার মৃত্যু এখনই হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, 10 বছর পরে হইতে পারে, যে কোনো মুহূর্তে হইতে পারে। মৃত্যু এটা সত্য। মৃত্যুবরণ করার আগেই তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও এবং আমি আল্লাহ তাআলাকে তুমি পরিপূর্ণ ভয় করো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের যে 4 মাযহাব আছে এর মধ্যে অন্যতম এক ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো উনি মক্কায় ওনার জন্ম, উনি একবারে হায়াতের শেষ সময় মদিনাতে বসবাস করা শুরু করলেন। তো হজের সময় আসছে, উনি চিন্তা করলেন যে এই জন্য উনি মদিনায় যায় বসবাস শুরু করছেন, যে মদিনায় ওনার মৃত্যু হলে রাসূল যেহেতু মদিনার মাটিতে শুয়ে আছে, এখানেই আমাকে দাফন করা হবে, আমি রাসূলের সাথে এখানে থাকবো, এই আশা নিয়ে উনি মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। তো যখন একেবারে হজ কাছাকাছি চলে আসছে, মাত্র আর কয়েকদিন বাকি আছে, তখন উনি চিন্তা করলেন যে হজ করতে যাইতে মন চাইতেছে। এখন যদি হজ করতে যাই আর যদি এই সময় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমাকে মদিনায় এসে আমার দাফন হবে না। কারণ এখন তো ওই সময় তার এখনকার মতো যানবাহনের এত উন্নত ব্যবস্থা ছিল না। এই কারণে উনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা মানে বিশেষ এক দোয়া পড়া শুইলে পরে আল্লাহ তাআলা কোনটা মঙ্গলজনক হয় এটা আল্লাহ তাআলা দেখায় দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে রাত্রিবেলা বিছানায় শুইলেন, দোয়া করলেন, আল্লাহ আমি হায়াতে আর কতদিন বেঁচে থাকবো আমাকে আপনি জানায় দেন। যদি আমাকে জানান আর হায়াত যদি আমার দীর্ঘ হয়, তাহলে আমি মক্কায় যাই হজটা করে আসতে পারবো। আর যদি আমার হায়াত কম হয়, তাহলে আমি মদিনাতেই থেকে যাব। কারণ আমার যাতে এখানেই মৃত্যু হয় এবং এখানেই যাতে আমার দাফন হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখানো হয়েছে 5টা আঙ্গুল দেখাইছে। কাকে স্বপ্নে দেখানো হয়েছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সে যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে যুগে আসছেন। আয়েশা তাকে 5 আঙ্গুল দেখাইছেন, 5টা আঙ্গুল দেখাইছেন। উনি যখন স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখলেন, সকালবেলা ওনার খাদেমকে বললেন, তুমি যাও এই যুগের সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যা যিনি করেন ইবনে সিরিন, তার কাছে চলে যাও, যাইয়া তাকে জিজ্ঞাসা কইরা আসো। আমার পরিচয় তুমি তাকে দিবে না, বলবে যে এক ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, রাসূল তাকে 5 আঙ্গুল দেখিয়েছে, এর ব্যাখ্যা কি? খাদেম যখন ইবনে সিরিনের কাছে যায়, যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, ইবনে সিরিন বলেন, এই স্বপ্ন কে দেখেছে যদি না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না। আর আমার মতে এই স্বপ্ন দেখতে পারে যুগের সবচাইতে আলেম, বড় আলেম ইমাম মালিক। ইমাম মালিক এই স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। তো খাদেম আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট যায়,
যে বলে, হে ইমাম মালিক, ইবনে সিরিন বলেছেন, আপনি যদি কে স্বপ্নে দেখেছে এটার যদি পরিচয় না দেয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা করবে না। সাথে সাথে এটাও বলেছে যে এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত বর্তমান সবাই আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যেহেতু উনি জেনেই গেছেন আমি স্বপ্ন দেখেছি, তুমি যা বলো, হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে, স্বপ্নের কি ব্যাখ্যা হইতে পারে। খাদেম দৌড়ে আবার ইবনে সিরিনের নিকট যায় বলে, হ্যাঁ এই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। তখন ইবনে সিরিন ব্যাখ্যা করেন যে যুগের সবচেয়ে বড় আলেম, যুগের বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম, পৃথিবীতে যত আলেম অবতীর্ণ হয়েছে, যত নবী রাসূল অবতীর্ণ হয়েছে, যত জ্ঞানী অবতীর্ণ হয়েছে, সবচেয়ে বড় জ্ঞানীকে স্বপ্ন দেখেছেন যুগের বর্তমান সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে 5 আঙ্গুল দেখাইছে, মানে এটার ব্যাখ্যা হলো উনি যেহেতু জানতে চাইছে যে ওনার মৃত্যু কখন হবে, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে 5 জিনিসের জ্ঞান পৃথিবীতে আমি যত নবী রাসূল এসেছে, যত জ্ঞানী এসেছে, সবাইকে আমি অনেক জ্ঞান দিয়েছি, কিন্তু 5 জিনিসের জ্ঞান আমি কোনো নবী রাসূলকে দেই নাই। এই 5 জিনিসের ইলম একমাত্র আমি আল্লাহ তাআলার নিকট আছে। সেই ইলম হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5 জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এর মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কবে হবে, এই সংবাদ পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী রাসূল কেউই জানে না, ফেরেশতারাও জানে না, কেউই জানে না। এটার ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। দেখেন না, অনেক সময় আমাদের এলাকায় বৃষ্টি হয়, আমরা অনেক সময় এই আবহাওয়া থেকে জানি যে বৃষ্টি হবে, কিন্তু অনেক সময় আবহাওয়া থেকে এমন কথা কয় যে বৃষ্টি হবেই, বৃষ্টি হয় না, ঘুরে আরেক দিকে গেছে, বৃষ্টি হয় না। বলে যে এখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এটা আমাদের দিকে আসতে পারে, কিন্তু আল্লাহ ঘুরে আবার অন্যদিকে নিয়ে যায় না। এই কারণে বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মায়ের গর্ভে কোন সন্তান হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বর্তমানে আবার গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা আবার পরীক্ষা করে জানা যায়। এই কারণে মুফাসসিরুল ইকরামে আয়াতের ব্যাখ্যা করছেন যে মায়ের গর্ভে কি সন্তান আছে এটার জ্ঞান আল্লাহ তাআলার। এই কথার অর্থ হইল একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সে কতদিন জীবিত থাকবে, তার রিজিক কি হবে, তার আয় উপার্জন, সে কিভাবে চলাফেরা করবে, এটার ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার কেউ এটা জানে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ একটু পরে কি খাবে, রাত্রে কি আহার করবে, এটা কেউই জানে না। অনেক সময় এমন হয় না যে একেবারে বিশাল আয়োজন, আজকে বিয়ে বাড়িতে খাবার খাবে, কিন্তু এমন কোন ঘটনা ঘটছে যার কারণে যেতে পারে না। এই কারণে রিজিক এটা কার কোন সময় হবে, কি খাবে, কি আহার করবে, কার রিজিক কতটুকু হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর আর কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং মৃত্যু কার কখন হবে এটাও একমাত্র আল্লাহ তাআলা জানেন। কার কখন মৃত্যু হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, দাদা আগে আসবে, বাবা আসবে, তারপরে নাতি আসবে, ছেলে আসবে, এভাবেই আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরকম অনেক সাক্ষী, ইতিহাস সাক্ষী আছে আপনাদের চোখের সামনে। দাদা থাকতে নাতি মারা গেছে, এরকম আছে না, বহুত ঘটনা। তার মানে কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমাদের কার কখন মৃত্যু হবে তোমরা জানো না। এই কারণে আজ থেকে এখনই
তোমরা পরিপূর্ণ মুসলমান হও, মুসলমানিত্বের গুণাবলী তোমাদের ভিতরে অর্জন করো। মুসলমানিত্বের গুণাবলী যদি অর্জন করো তাহলে তোমরা আমার কাছে আইসো। যদি মুসলমানিত্বের গুণাবলী অর্জন করে আমার কাছে আসতে পারো তাহলে মরার সাথে সাথে তোমাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। আর যদি মুসলমানিত্বের গুণাবলী তোমাদের ভিতরে না থাকে, যদি মুসলমানিত্বের গুণাবলী না থাকে, যদি তোমরা আমার সাথে শিরিক করো, আমার সাথে শরীক করে থাকো, তাহলে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আর যদি তোমাদের ঈমান থাকে কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমানিত্বের গুণাবলী অর্জন না করো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিব। এই কারণে শিরিক করা যাবে না। কারণ যদি শিরিক করে তাহলে এটা সুনিশ্চিত যে কঠিন কালো আর জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু যদি একজন মানুষ কালিমা পড়ছেন কিন্তু সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ আদায় করে নাই, যাকাত দেয় নাই, ইসলামী শরীয়তের বিধানগুলো ঠিকমতো পালন করে নাই, কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ একটা সময় শাস্তি দেওয়ার পরে কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা আবার জান্নাতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথার অর্থ হইল শুধু কালিমা পড়লেই সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু কালিমা পড়া যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা হয় তাহলে অবশ্যই জান্নাতে যাওয়া যাবে, তবে শাস্তি ভোগ করতে হবে। এখন এই যে একটা শাস্তি ভোগ করতে হবে, এটা কি আপনারা শাস্তি ভোগ করতে চান? বলেন, শাস্তি ভোগ করতে চান? কারণ শাস্তিটা কি একদিন দুই দিনের? হাজার হাজার লক্ষ লক্ষ বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই কারণে আমরা চাই আজকে থেকে আমরা ওয়াদা করি, এই মাহফিল থেকে আমরা হেদায়েতের রাস্তা খুঁজি, যে আজকে থেকে আমরা মুসলমানিত্বের পরিপূর্ণ গুণাবলী অর্জন করব। মৃত্যুর আগ মুহূর্তে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাইব। আজ থেকে আমরা এই মাহফিল থেকে তওবা করে ইস্তেগফার করে বের হই যে এখন থেকে আমি আর গুনাহের কাজে জড়িত হব না, যাতে করে আমি মৃত্যুর পরে পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর তৃতীয় নম্বর অংশ হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? সাধারণ ভয় না, অতিমাত্রায় তোমরা আমাকে ভয় করো। কারণ যদি আল্লাহ তাআলাকে ভয় করা হয় তাহলে মানুষের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়। আজকে মানুষের ভিতরে এত পরিমাণে গুনাহ সয়লাব হয়ে গেছে, মানুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার, সমাজের ভিতরে সুদ ঘুষ দুর্নীতি দিয়ে ভরে গেছে। এর কারণ হইল মানুষের ভিতরে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না, সে কখনো সুদের সাথে জড়িত হইতে পারে না, সে কখনো অন্যায় কাজের সাথে জড়িত হইতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? অতিমাত্রায় ভয় করো, খুব সতর্কতার সাথে তোমরা আমাকে বেশি বেশি ভয় করো। যে বেশি আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে আল্লাহ তাআলা তার ঈমান আমল তত দুরুস্ত করে দিবেন। এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদের ভিতরে তো ভয়ভীতি নাই। আমরা নামাজ পড়ি, আবার যায় সিনেমা দোকানে বসে রয়েছি, দোকানে যায় আমরা নামাজ পড়তেছি, আবার যখন খেতে খামারে যাইতেছি আরেকজনের আইল কাইটটা নিচে নামায় ফেলতেছি, কার কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা করতেছি। এই কারণে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন সফর করতেছিলেন মরুভূমির মাঝখান দিয়ে। প্রতিমধ্যে যাওয়ার সময় ওনার প্রচন্ড ক্ষুধা লেগেছে। উনি চিন্তা করলেন, এই মরুভূমির ভিতরে আমি কোথা থেকে খাবার পাবো। একটু সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন একটা রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে, সেই বকরিগুলার মাঝখানে বসে আছে ইমাম আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিন্তা করলেন যে তার থেকে দেখি কোনো দুধের সংগ্রহ করা যায় কিনা। যেহেতু প্রচন্ড খিদা, উনি যা বললেন, হে রাখাল ভাই। আর ওই রাখাল ইসলামের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনত না, না চিনেই স্বাভাবিক। এই যে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আমরা সরাসরি কয়জনে দেখছি, কিন্তু বর্তমান সময়ে
ওই সোভিয়েত সিস্টেম থাকাতে আমরা সবাই এখন শেখ হাসিনাকে দেখি, সরকারকে দেখি, কিন্তু সে সময় তো এই সিস্টেম ছিল না, যার কারণে কে এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তো রাখাল বলতে পারে না। উনি আইসা বললেন, ভাই রাখাল, আমি এই মরুভূমির ভিতরে অনেক ক্ষুধা আমার পেয়েছে, তুমি একটা কাজ করো, একটা বকরি থেকে আমার কাছে কিছু দুধ তুমি বিক্রি করো। রাখাল বললেন, ভাই আমাকে আমার মালিক বেতন দিয়া এই বকরিগুলা চড়ানোর জন্য এখানে নিযুক্ত করেছেন, আমি প্রতি মাসে মাসে বেতন পাই, শুধুমাত্র আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য অনুমতি আছে যাতে করে আমি রাখালের দুধ খাই, আর কারো জন্য অনুমতি নাই, এ কারণে আমি তোমাকে আমার মালিকের অনুমতি ব্যতীত দুধ দিতে পারবো না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে খুব মারাত্মক লোক, তো উনার ক্ষুধা পেটের থেকে চলে গেছে, যে আমার রাজ্যের ভিতরে সামান্য একটা রাখাল, যেখানে আর কোনো মানুষ নাই, মরুভূমির যারা দেখছেন কোনো মানুষ দেখা যায় না, সেখানে বকরি চড়াইতেছে, সে চাইলেই দুধ বিক্রি করতে পারে, কিন্তু সে বিক্রি করতে পারতেছে না। দেখি আরেকটু পরীক্ষা করি। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই রাখাল, তুমি যদি আমার কাছে দুধ বিক্রি না করো তাহলে একটা কাজ করো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাইলা, আর ওই বকরির দুধ আমি দহন করে খাইয়া আমারও ক্ষুধা নিবারণ হইল, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এবার সে বলল যে আমার মালিকের পক্ষ থেকে তো রাখা বকরি বিক্রি করার তো অনুমতি নাই। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাখাল, তুমি যেহেতু ভয় পাইতেছ, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখবে না, তোমার মালিক খবরও পাইবে না, এত এত বকরি, তুমি যদি তাকে বলো যে আমি বকরি চড়াইতে যে একটা বাঘ আইসা একটা বকরি খায়া ফেলাইছে, তাহলে তো তোমার মালিক বুঝবে না। এই কারণে তুমি একটা কাজ করো, তুমি তোমার মালিককে বইলা দিও যে একটা বকরি বাঘ আইসা খায়া গেছে, এই কারণে একটা বকরি এখান থেকে নিখোঁজ হয়েছে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এবার রাখাল কি বলেন শোনেন। রাখাল বলতেছেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে জনাব, যদি বিষয়টা এমনই হয় তাহলে আল্লাহ কোথায় আছেন? পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার মালিক না জানুক, আপনি কারো কাছে এই সংবাদ না দেন, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন। আমি যদি বকরি বিক্রি করে দেই তাহলে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন, ওনার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। উনি চিন্তা করলেন যে আমার রাজ্যের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করার মতো এমন ব্যক্তি এখনো জীবিত আছে, এ কারণে উনি অনেক খুশি হয়েছেন। এটার নাম হলো তাকওয়া। আমরা তো আজকে এমন হয়েছি, লৌকিকতা আমাদের ভিতরে বেশি বেশি প্রকাশ পেয়েছে, যার কারণে আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না, যার কারণে গুনাহের কাজের মধ্যে আমরা বেশি বেশি জড়ায় গেছি, আমাদের ভিতরে গুনাহ সয়লাব হয়ে গেছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমাদের ভিতরে গুনাহ প্রকাশ পেত না, আমরা খারাপ কাজ করতাম না, জিনা ব্যভিচারের মধ্যে আমরা লিপ্ত হইতাম না। এই কারণে ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা আল্লাহর রাস্তায় আছি, তাকওয়া অবলম্বন করি এবং পরিপূর্ণ মুসলমানিত্বের গুণাবলী আমরা অর্জন করি। এই মাহফিল থেকে আমরা তাওবা ইস্তেগফার করে বের হই, কারণ আমাদের পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। এই কারণে বেশি বেশি ইস্তেগফার করি, আর এখন থেকে আমরা নিয়ত করি যাতে করে আমরা গুনাহ কাজগুলো ছেড়ে দিতে পারি। বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি ইস্তেগফার করি। হতাশার কোনো কারণ নাই, কারণ পৃথিবীতে এমন অনেক নজির আছে যাদের গুনার পাল্লা অনেক ভারী আছে। এমনও ঘটনা আছে 100 ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, এরকম ঘটনা আছে। এই কারণে ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে আমরা অতি সত্বর আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। বেশি বেশি ইস্তেগফার করি, উঠতে বইতে ইস্তেগফার করি, রাস্তাঘাটে যাইতে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের একজন ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার ওনার এলাকায় বের হলেন, হাতে কিতাব নিয়ে একটা মসজিদে গেছেন। মসজিদের ইমাম সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন না,
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এশার নামাজের পরে ভাই মসজিদে আমাকে একটু জায়গা দেন, আমি এখানে থাকবো। যেহেতু মসজিদের ইমাম সাহেব খাদেম সাহেব চিনে না, এই কারণে বললেন মসজিদে থাকার জায়গা না, আপনি বাহিরে যান। একটু পাশে যাওয়ার পরে যে দেখতেছেন একটা লোক রুটি বানাইতেছে, সেখানে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি কি এখানে বসতে পারি? ওই লোকটা বললেন, আপনি এখানে বসবেন, আমার সমস্যা কি, আপনি বসে থাকেন। লোকটা সারা রাত বইরা রুটি বানায়, মানুষ যাতায়াতের সময় রুটি খায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসে রয়েছেন, লোকটা রুটি বানাইতেছেন, রুটি বেড়া দেন, করেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলায় দেন তখন আস্তাগফিরুল্লাহ, মানুষকে যখন রুটি দেন তখন আস্তাগফিরুল্লাহ। সবসময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ইস্তেগফার পড়তে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনার কি হয়েছে, আপনি এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আপনি তো ঠিকমতো কথাই বলেন না। এমত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই লোক উত্তর দেয় যে, ভাই এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো ব্যক্তি যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। ওই ব্যক্তি বলেন, ভাই আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সবগুলো দোয়া আমার কবুল করেছেন, একটা মাত্র দোয়া আমার বাকি আছে। আমার বড় স্বপ্ন ছিল যুগের সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি সচক্ষে দেখব। লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাকে এত বুজুর্গ বানাইছেন যে জীবনে যত দোয়া করছেন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে জড়ায় ধরেন, ভাই আপনার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হওয়া সত্ত্বেও আমি যতটুকু দরজায় পৌঁছাইতে না পারছি, আমি নিজেও গ্যারান্টি দিতে পারি না যে আমি দোয়া করলে কবুল হয় কিনা, কিন্তু আপনার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করেছেন। এমনকি আপনার যেই আশা, যেই স্বপ্ন, আপনি এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবেন, আমি স্বয়ং নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কারণে ভাই বেশি বেশি ইস্তেগফার পড়ি। মৃত্যু কার কখন এসে যায় এটা বলা যায় না। মৃত্যুর পূর্বেই আমরা পরিপূর্ণ মুসলমানিত্বের গুণাবলী অর্জন করি, খোদা ভীতি অন্তরের ভিতরে জায়গা দিই। যদি তাকেও অবলম্বন করতে পারি তাহলে আমার কোনো চিন্তা নাই। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি অবশ্যই আমার অন্তর বাধা দিবে, আমার বিবেক বাধা দিবে যে আল্লাহ তাআলাকে দেখতেছেন আমি এই গুনার কাজ করতে পারি না, এই কাজ আমার শোভচিহ্ন নয়, এটা গুনাহের কাজ। আমি কতদিন দুনিয়াতে থাকবো, যে কোনো মুহূর্তে আমি ইন্তেকাল করতে পারি, এখনই আমার মৃত্যু হতে পারে। এ কারণে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক এবং মৃত্যুর কথা স্মরণ করে মুসলমানিত্বের যে সমস্ত গুণাবলী আছে সে সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক এবং খোদা ভীতি যাতে আল্লাহ তাআলার তাকওয়া বেশি বেশি অবলম্বন করতে পারে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা আকাশে আছি চলে আসি ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান অনেকে উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। গুরুত্বপূর্ণ